কিনারে গেলেন, ডান পা দিলেন, মসজিদে যখন ঢুকবেন তখন বাম পাশ দিয়ে জোরে এখন ডান পা দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। কিন্তু নদীর নামলেও কি এই দোয়া? বিসমিল্লাহ বলে ডান পা দিলেন, বিসমিল্লাহ উঠে দেবার ষড়যন্ত্র বিভিন্ন সময় হয়, আজও হয়, কিয়ামত পর্যন্ত হবে। আবু জেহেলও পারে নাই, আবু জেহেলের নাতি পুতিরাও পারবে না, কারণ কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এবার ডান পায়ে দিয়ে নামলেন, সাঁতার কাটা বুঝেন, সাঁতার কেটে কেটে মাঝামাঝি পথে চলে গেলেন। ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন জঙ্গলে যে ভাই, এই ভাইটাকে বাঘে থাপা মারার জন্য এসেছেন। ছোট্ট ছেলেটা বাবাকে ডাকে বলে আব্বা হুজুর মারি তো হারালাম, জন্মের মতো মনে হয় বড় ভাইয়াটারেও হারালাম। ও আব্বা পিছন দিকে তাকান, চলতি গাড়ি যদি ব্রেক দেওয়া যায় অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার, ব্রেক যখন দিয়েছেন, পিছন দিকে যখন ঘুরেছেন, সাগরের দুইটা ঢেউ, ঢেউ বুঝেন, ঢেউ একত্রিত হয়ে ঘাড়ের উপরের ছোট্ট শিশু সন্তান, বয়স হলো 6 বছর, পানির তলদেশে চলে যায়। বাবা একদিকে চলে যায়, ছোট্ট ছেলেটা আর একদিকে চলে যায়। বাবার ছেলে পানির তলদেশে গিয়া মারা গেল না বেঁচে থাকলো, জানার দরকার আছে না নাই? দেখেন কি মজা। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আমার আল্লাহ কি পরীক্ষা নিতেছেন আগে জানতে হবে। মা আছে টলারে কত বছর? সবাই বলেন কত বছর? আব্দুর রহমান কোথায়? ছোট ছেলেটা কোথায়? বড় ছেলে আছে কোথায়? এই বাকি খাইতে পারলো কিনা জানার দরকার আছে না নেই? বলেন তো আল্লাহর গোলামেরা, শিকার ধরার জন্য আমার দিকে তাকান গো। আপনার ঘড়ি দেখার দরকার নাই, আমি মাঝে মাঝে বলার পিছনে কারণ হলো আপনারা ঠিক আছেন কিনা এটা জানার দরকার আছে। আপনারা ছাড়তে বললেও তো আমি ছাড়বো না, কারণ আমি যা ধরছি তা শেষ করবো, তারপরে ছাড়বো। আরো জোরে সম্মানিত ভাইরা আমার, বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য যায় কারা? একটু কথা বলেন, আমার ভাষা মনে হয় আপনারা বুঝছেন না। তাহলে বলেন শিকারীরা। শিকারী দেখতে পাচ্ছেন রাজপুত্র, কোন মা কোন বাবার কলিজাই কোলালো, এই রাজপুত্রকে জঙ্গলে বনবাস দিয়ে গেল বাঘের খাদ্য হিসাবে। ও আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই। সেজদায় পড়ে গিয়া শিকারী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ছেলেটাকে যদি বাঘের হাত থেকে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসেবে মানুষ করব। আল্লাহ বললেন ফাআলুল লিমা ইউরিদ, আমি কারো ছেলে দেই, কারো ছেলে দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহর ইখতিয়ার। কথা বলেন, কথা ঠিক কিনা? বলেন তো আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়। শিকারী সেজদা থেকে মাথা উঠালেন, বাঘে থাবা মারবেন, ইন দি মিন টাইমে ধনুক আর তীর, ধনুক তীর বুঝেন না? আমরা ছোটবেলায় আগে তাকি মারতাম, ওই যে শিপ আছে না, শিপ এরকম করে মুড়াই নিয়ে আসে, এইরকম করে মারি। ধনুক তীর, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করছি রংপুরের মানুষ মনে হয় ধনুক তীর বুঝে না, কিন্তু আমার সে অরে ভালো বুঝে। আল্লাহর গোলামেরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাঘের কলিজা বরাবর লক্ষ্য করে এমন ভাবে ধনুক থেকে তীর মারলেন, বাঘের কলিজায় লাগলো, বাঘ দুনিয়ার থেকে বিদায়। আল্লাহু আকবার। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা
আপনি আমারে কেন বাঁচাইলেন? বোন চাচা, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা কেউ নাই, আমি এখন ছোট্ট মানুষ কার কাছে থাকবো? শিকারী বলে, বাবা তোর মুখ থেকে জানলাম রে, তোর মুখ থেকে শুনলাম তোর মা আছে, তোর বাবা আছে, তোর ছোট্ট একটা ভাই আছে, যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। যার কেউ নাই তার আছে কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। মনে করছেন সবকিছু, কিন্তু না না, পথ পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। এই দিকে তাকান। তাহলে বড় ছেলে শিকারীর বাড়ি, সুবহানাল্লাহ কোন? মা আছে কোথায়? এখন ছোট ছেলেটা পানির তলদেশে, মারহাবা বলে। এই ছেলেটা মারা গেল না বেঁচে থাকলো, জানার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোনো নদী আছে? আছে? বলেন তো ও রংপুর মহানগরের ভাইরা, যারা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে, এদেরকে কি বলেন? আমরাও বলি জেলে। জেলে বলেন বউ। প্রতিদিন মাছ পাই, বাজারে বিক্রি করি, আজ যা পাবো বিক্রি করব না। নিয়ত ভালো না খারাপ? মাঝে মাঝে বউয়ের কাছে দোয়া নেবেন, সংসার যদি ভালো হয় বউ কবি এটা তোমার মুরাদ নয়, এটা আমার দোয়ার বউ দৌলত। কথা ঠিক না? অত আপনি সব করছেন, ও খালি দোয়া নিছেন। আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান সম্মানিত ভাইয়েরা আমার, বউ দোয়া করে দিলেন, এবার জাল নিয়ে সাগরে আসলেন, টলারে উঠলেন, এরকম করে মোট পাকাই পাকাই কনুতি নিয়ে লম্বা একটা রশি এরকম করে মারে, গোল হয়ে পড়ে। এই জালটার নাম কি গো চাচা? ঝাপ জাল। আলহামদুলিল্লাহ। আমার দিনাজপুরের ভাই, আমার দিনাজপুরের ভাই উনি বলে পাকজাল, কিন্তু দিনাজপুরের ভাষায় এটাকে বলা হয় তৌড়া জাল। কি জাল? তৌড়া জাল। কেউ কেউ বলে মুড জাল, কেউ বলে আবার ফিকানি জাল, কেউ বলে খেপলা জাল। বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা, যে ভাষায় বোঝেন না কেন। এবার জাল মারলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। জেলে যারা রশি ধরে টানে, আবার মাছ পাতে একটু ঢিল মারে, কারণ ঘায়ের ভিতরে ছোট মাছ পড়ছে না বড় মাছ পড়ছে, এরা কিন্তু বুঝতে পারে। কিন্তু আল্লাহর গোলামেরা গোটা জাল উঠালেন, একটা মাছও নেই। মাছের পরিবর্তে 6 বছরের ছেলে, শিশু সন্তান জালের ঘায়ের ভিতর ঢুকে পড়েছে। জাল যখন উঠাইলেন টলারে, এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে সেজদায় পড়ে গিয়া বলে, আল্লাহ কোন বাবার কোনি যাই কোনালো, সাগরের মাছের খাদ্য হিসাবে দরিয়ায় ফেলাই দিল। ও আল্লাহ, তুমি তো জানো আমার ছেলেও নাই মেয়েও নাই, ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসেবে মানুষ করব। বিজ্ঞান বললেন, সায়েন্স বললেন, একটা লোক মারা গেল না বেঁচে থাকলো। নারী ধরো, রংপুর এসে যদি আমি ডাক্তারি করি তাহলে ডাক্তাররা ভাব পাবে না রে, কথা কর। এইদিকে তাকান, নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে না। বলতে পারেন হুজুর পানির তলদেশে গিয়ে তো মারা যাবার কথা। ইউনুস নামে একজন নবী ছিল, 40 দিন মাছের পেটত মরে নাই। আমার আল্লাহ যদি ইউনুস রে বাঁচাইতে পারে, আপনার মতো আমার মতো তাবলিগ পাবলিক কেউ মারেও বাঁচাইতে পারে। নারী ধরে নাকি এখন মরে নাই। ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করাই, ছেলেটা জ্ঞান ফিরে পেল। কোন সুবহানাল্লাহ। মা আব্বা ভাইয়া বলে ডাক্তার আরম্ভ করলো। জেলে বিপাকে বলল, জেলে বলেন বাবা তোর কি মা নাই, তোর বাবা নাই, তোর ভাই নাই? না, হেরে গেছে, মারা গেছে মনে হয়। জেলে বলেন যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। আরো জোরে নারে তাকবীর। এইদিকে তাকান, জেলে বলে বাবা তোর মা, তোর বাবা, তোর ভাই আছে রে,
তোর মুখ থেকে জানলাম যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়িতে থাকবি। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। তাহলে বড় ছেলে আছে শিকারীর বাড়ির, মা আছে টলারে, ছোটটা আছে জেলের বাড়ির। এখন নিরাপদে। এখন আব্দুর রহমান পানি ডুবে মারা গেল না বেঁচে থাকলো, জানার দরকার এই বছর আছে না আগামী বছর আছে। এখনই আপনি যদি নদীতে পড়ে যান, আপনি সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। আল্লাহু আকবার। আমার দিনাজপুরে কিন্তু নদী কম, এটা কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, এগুলোর নদী বেশি। গত পরশু দিন মাহফিল করলাম অলিপুর, ব্রহ্মপুত্র নদীর উপরে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনি নদীতে যদি পড়ে যান সাঁতার কাটবেন না, আপনি চিত হয়ে থাকবেন। ধে 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 কিনার পর্যন্ত পৌঁছার দায়িত্ব হলো আমার আল্লাহর। আল্লাহর কি লীলা! মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের বর্ডারে আব্দুর রহমান চলে গেছে। ভাইরা আমার, ফিলিপাইনের সরকার এক সপ্তাহ আগে মারা গেছে। সরকার যে দেশে থাকে না ওই দেশের তত্ত্বাবধায়ক সরকার আসে। ওয়াজ না বুঝলে তত্ত্বাবধায়ক সরকার এসে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। হঠাৎ করে পেঁয়াজ 200 টাকা। যারা ঠিক বলি না এরা বাজার করে না। আরো করে চাউলের কেজি 120, রসুন তো হাতে দেওয়া যায় না। লবণ নিয়ে আসতে গেলে ইন্ডিয়া ছাড়া কপালো জোটে। আরো সরে ভাই আমার, বাপজিরা আমার, তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। দেশবাসী এক বাক্যে বললেন, এক দফায় এক দাবি, ও তত্ত্বাবধায়ক সরকার কবে ক্ষমতা ছাড়বি? আমরা সবাই দেশের প্রধানমন্ত্রী হতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলো, সবাই যদি প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবে না, শুনবে না। প্রয়োজন বোধে এই দেশ অন্য দেশে বিক্রি করে দিতে হবে। তা হতে পারে না। অনেক রক্তের বিনিময়ে দেশ পাইছি রে। এই দেশ আমরা কাউরে দিব না। আগামীকাল আমরা বিজয় অর্জন করব। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট আছে? সম্মানিত ভাইরা, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন, ভাইরা সুবহানাল্লাহ কোন আরো জোরে। ভাইরা আমার, আপনারা সবাই প্রধানমন্ত্রী হতে চান, তা হবে না। আমি একটা প্রস্তাব করতে চাই। বলুন। বলতেছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুরে, সুর বুঝেন? লম্বা যেটা গলার গাছ টাছ খায়, এই লম্বা যেটা, বলছেন এই সুরে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জনগণ এক বাক্যে বলল, এটা দলীয় প্রস্তাব নয়, এটা নির্দলীয় প্রস্তাব, মানা যায়। আমরাও এরকম একটা প্রস্তাব করবার চাই, কিন্তু কেউ মানে না ভাই। সম্মানিত ভাইয়েরা, প্রস্তাব অনুযায়ী কাজ শুরু। আলহামদুলিল্লাহ বলেন। দেশের জনগণকে একত্রিত করা হলো, পাগলা হাতিরে নিয়ে আসা হলো। সবার কাছে একবার করে যাই, আমার দিকে তাকান, যার কাছে যাই এরকম করে কলার ঝোঁকায়। মালা যদি পরাও, 12 বছর কি জ্বালানটা জ্বালাইছো, পট পরিবর্তন হলে ওয়ার্সে তোমার দ্বিগুণ নয় 14 গুণ জ্বালাম। কিন্তু না না, এই মালা কাউরে পরায় না। যারে পাখি তারে গিয়ে বললা, আমি কি তার হাতের খেলনা? বললা সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসুক। বিশাল ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, এবার পাগলা হাতি সকল মানুষকে ভেদ করে রাস্তা মাপা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন বাহিনীর প্রধান নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ইউ আছে। বুঝে নেন। দেখেন কেউ নাই, পাগলা হাতির সামনে দাঁড়াইছে। এ মালা যদি আমারে পরায় আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু না না, এ মালা তারেও পরায় না। পাগলা হাতি তাকে ওভারটেক করে ওই যে ফিলিপাইনের বর্ডার। সুবহানাল্লাহ কোন এক পা দুপা করে
পাগলা হাতি পানিতে হাঁটুয়া পরিমাণ নেমেছে, ভেসে আসা মানুষটারে সুর দিয়ে জড়াই ধরেছে। সেনাবাহিনীর প্রধান দূর থেকে চিন্তা করতেছেন, পাগলার মনে হয় মাথা গরম হয়েছে, কিন্তু না, আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্র বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে সূর্যা পেছাই ধরলেন, সরের উপরে বালির উপরে নিয়ে এসে শোয়াই দিলেন, মাথাটা উঠাইয়া মালা পরে দিলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করতেছেন, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমনে? কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বাসুকার মরুক দেখতে হলে সেলুট দিতে হবে, আরো জোরে সেলুট দিলেন। একটা মানুষ মন্দ না বাঁচলো দেখতে গেলে নারী ধরে দেখতে হয়। সেনাবাহিনীর প্রধান নারী ধরে দেখেন, এখনো লোকটা মরে নাই। সাথে সাথে সিএমএস হাসপাতালে আমরা দুইটা নির্বাচন দেখেছি। চাচা যখন বেঁচে ছিল হাসপাতাল, এইদিকে ট্রিটমেন্টও হয়, সুস্থও হয়, এইদিকে নির্বাচনও হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আব্দুর রহমানকে হাসপাতালত নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করলো। সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার, আব্দুর রহমান বলতেছেন, আপনি আমারে স্যার কেন বললেন? স্যার, আপনার গলায় যে মালা, এই মালা সাধারণ কোনো মালা নয়, এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। কেন তোমার দেশে কি সরকার নেই? এক সপ্তাহ আগে মারা গেছে। কয় সপ্তাহ আগে? স্যার, আপনার পরিচয়টা কি আমরা জানতে পারি? স্যার, পরিচয় দিচ্ছে আমি মিশরের বাদশা আব্দুর রহমান। স্যার, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই ব্যক্তিটা কি? বলছেন জি। স্যার, ওরা ভুল করতে পারে, আমরা ভুল করতে রাজি না। স্যার, চেয়ারে বসেন, আজ থেকে যেভাবে সমাজ রাষ্ট্র চালাবেন ওইভাবে সমাজ রাষ্ট্র চলবে। অনেকে ধ্যান ধারণা, হুজুরেরা কি জানে রে। দেখেন, এবার সেনাবাহিনীর প্রধান এ কথা বলায় চেয়ারে বসলেন, দুইটা আইন জারি করলেন, যদি আপনারা অনুমতি দেন, মাইন না করেন তাহলে কমু। এক নম্বর আইন, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? আটলান্টিক মহাসাগর ঘেরাও করো, তার মানে হুজুর দামে চিরনি অভিযান দাও। কয় বছরের জন্য আছে? যদি বেঁচে থাকে, নারী পুরুষ ছোট বড় যাই থাক, সশরীরে দেখা করতে হবে। বাদশা এই সিদ্ধান্ত নিলেন, বেঁচে যদি থাকে, দেখা করতে যদি আসে, ধরা পড়ে যাবে। অনেকের ধ্যান ধারণা, হুজুরেরা সমাজ রাষ্ট্র কিভাবে চালাবে। দুই নম্বর আইন, ও সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা তৈরি করো। বাদশাহ জানে আমার ছেলেগুলো যদি জীবিত থাকে, যার বাবা নাই, যার মা নাই, তারা ইয়াতিমখানায় লেখাপড়া করে। বাচ্চারা বানানা মাদ্রাসায় জেলে আর শিকারি ভর্তি করে দিল। দাওরাই হাদিস পাশ করতে গেলে 12 থেকে 13 বছর ফুল কোর্স। আরো জোরে, এখন তো শর্ট কোর্সও বাড়াইছে, 6 বছর। দাওরা পাস করতে গেলে 12 বছর লাগে। দুই ভাই একই মাদ্রাসায় লেখাপড়া করে, ভাই ভাইরে চিনে না। আব্দুর রহমান মাঝে মাঝে ছাত্রগুলোর মাথায় হাত বোলায়, ইয়াতিমদের মাথায়, কিন্তু নিজের সন্তান আব্দুর রহমান চিনে না। 11 বছর 11 মাস 29 দিন সেনাবাহিনী চিরনি অভিযান দিতেছে, কিন্তু পাওয়া যায় একদিন বাকি। একদিন পর ওই লোকদের সাথে বিয়াও হবে। শেষে টলারে সেনাবাহিনীর প্রধান গিয়া বলতেছেন, কে আসো টলারে নৌকায়? বলছেন, স্যার, আমি আর আমার বউ। কি বউ না? বিয়ে হয়েছে না? বিয়ে হইলে তারপরে পার্কে যায়, বাদাম ফুটাফুটি করে খায়। যারা ঠিক বলি নাই তারা ওই তরিকার লোক। আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কি খায়? মানে 5 জন খায়নি, জন্মের খাওয়া খাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার,
বলতেছেন তোমাকে আর তোমার স্ত্রীকে বাদশার সাথে সশরীরে দেখা করতে হবে। ওই লম্পট যুবক বলতেছেন স্যার আমার স্ত্রী কোনোদিন পরপুরুষ দেখে নাই স্যার, আমি যেতে পারি একটা শর্তে বাদশার সাথে দেখা করার জন্য। দুইটা কুমার যুবক যদি আপনার পক্ষ থেকে দিতে পারেন, যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। এই কথা শুনে বাদশার দরবারে সেনাবাহিনী প্রধান চলে গেলেন। এখন বলেন ভালো ছাত্র পাইতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। 101টা নারীকে ধর্ষণ করার পর মিষ্টি বিতরণ করে খায় আর বলে সোনার ছেলে যদি দেখ পারছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। কিন্তু দুঃখজনক হলো সত্য 92% মুসলমানের দেশে পথেরা পথ ভোলা মানুষগুলোকে কোরআন বুকে ধারণ করে হাদিস বুকে ধারণ করে সেই মানুষগুলোকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। এই ছেলেগুলোকে সন্ত্রাস এবং জঙ্গি বানার ষড়যন্ত্র পায়তারা চালানো হয়। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, বাদশা আসছেন মাদ্রাসায়, উস্তাদজিকে বলেন উস্তাদজি এমন দুটা কুমার যুবক দিতে হবে যে দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। উস্তাদজি বলে স্যার 12 বছর প্রায় একদিন বাকি। ও স্যার আমার জানা মতে ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই, জামাও করে নাই, মাও করে নাই, ছেলেরাও করে না। তার মানে বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসলও খারাপ, এরাও খারাপ। আরো জোরে, বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসল। মনে হয় আপনারা বুঝেন নাই। আমাকে আর দাওয়াত দিবেন কিনা জানি না, দরকার নেই। আসছি যখন এটাই সুযোগ কয়া যায়। এবার ওই দুইটা ছেলেকে সেনাবাহিনীর প্রধান দ্বারা, যেহেতু আজকের মাহফিল সেনাবাহিনী রিটায়ার্ড পারসন যারা, অবসরপ্রাপ্ত যারা, এনাদেরকে যদি নিয়ে ওয়াজ না করি মনটা খারাপ হবে ভাই। এবার সেনাবাহিনীর দ্বারা পাঠাই দিলেন, পাশের টলারে বসাই রাখলেন। একে মায়ের পেটে দুই ভাই, তারা কিন্তু নিজেরাও জানে না যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে মা, ছেলেগুলো সেটাও জানে না, আবার মাও জানে না তার ঔরজাত সন্তান। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। কি করুন কাহিনী। এই জন্য আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর ভালো কাজ করতে হবে, সুবহানাল্লাহ। আর ভালো কাজ করতে গেলে ঈমান আনার পর পরীক্ষা আসবে। আব্দুর রহমান সালিহা তার সন্তান উপর আমার আল্লাহ কি পরীক্ষা চালাইতেছেন, সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান পাশের টলারে নিয়ে গিয়ে বসাইলেন। ওই লম্পটরে সঙ্গী করে বাদশাহ দরবারে নিয়ে চলে গেলেন। বড় ছেলেটা ছোট ছেলেটাকে লক্ষ্য করে বলতেছেন ভাই মাদ্রাসায় থাকতে একটা কথাও বলতে পারি না, তুমি যখন মাদ্রাসা বন্ধ হয় ছুটি হয় বাবার বাড়িতে যাও ভাপা পিঠা খাবার জন্য, আমার কেন যেন ভালো লাগে না, মনটা ছটপট ছটপট করে। কারণ হলো এরা তো একে রক্ত কথা বলেন। বড় ভাইটা বলতেছেন তোমার মতো আমার একটা ছোট্ট ভাই ছিল, এই ভাইটা পানিতে ডুবে বাবা সহ মারা গেছে। বলেন তো এই কথাগুলো বলতেছে পাশের টলারের মহিলাটা শুনতেছে না শুনে নাই? ছোট ছেলেটা এ কথা শুনতে পাইয়া বড় ভাইটাকে বলতেছেন তোমার যে ছোট ভাইটা আর বাবা মারা গেল, তোমার কি বাবার নাম মনে আছে, স্মরণ আছে? বলতেছেন আমার বাবার নাম মিশরের বাদশা আব্দুর রহমান। মহিলা এই কথা শুনতে পাইয়া সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এই সন্তানের কারণ এই সন্তান আমার ঔরসজাত সন্তান। মা কান্দে আর
আওয়াজ হয় না, শব্দ হয় না রে। মা মনে মনে ভাবে আওয়াজ করে শব্দ করে যদি কান্নাকাটি করি ছেলেগুলোর মুখ থেকে আর মহামূল্যবান কথা শোনা যাবে না। বরং ছোট ছেলেটা বলে, তাহলে বলো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো উম্মে সালেহা। সালেহা স্পষ্ট ভাষায় বুঝলেন এই সন্তান আর কারণ নয়, এই সন্তান হলো আমার। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া আমার পালিত পিতা আপন পিতা নয়, আমাকে সাগর থেকে পাইছে। আমারও তো আব্বার নাম মিশরের বাচ্চা আব্দুর রহমান, আমারও মায়ের নাম তো সালেহা। বড় ভাইটা ডাক দিয়ে বলে, আয় আয় আয়, একই মাদ্রাসায় 12 বছর ধরে লেখাপড়া করলাম রে, হতভাগা ভাই হয়ে ভাইকে চিনতে পারলাম না। আয় তুই আমার বুকে আয়। বুকের সাথে জড়িয়ে ধরে দুই ভাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়া বলে, আল্লাহ কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে আমাদের তুমি আলাদা করেছো। ও আল্লাহ 12 বছর পর ভাইরে পাইলাম, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত আমাদের দুই ভাইকে কবরে ডাক দিও মা। যে ডলার রাষ্ট্রের চেয়ারে ও রংপুর মহানগরের মারা মার বাবার সাথে এই সন্তান দুটোর সাক্ষাৎ হয় কিনা জানার দরকার আছে না নাই?